টানা ৮ শুক্রবার ধরে করুন বৈভব লক্ষ্মীর ব্রত। তাহলেই চুম্বকের মতো আসবেন মা লক্ষ্মী। জ্যোতিষশাস্ত্র জানাচ্ছে যে বৈভব লক্ষ্মীর ব্রত পালন করা খুবই শুভ। টানা ৮ শুক্রবার ধরে এই ব্রত পালন করলে মনের সব ইচ্ছে পূরণ হয় বলে প্রচলিত বিশ্বাস। জানুন কিভাবে এই ব্রত রাখবেন। পুরাণ কথা অনুসারে একবার মা লক্ষ্মী এক ব্যক্তির উপর অত্যন্ত তুষ্ট হয়েছিলেন। তার ঘর খাদ্য ও সম্পদে ভরে উঠেছিল। ওই ব্যক্তি বৈভব লক্ষ্মীর ব্রত পালন করেছিলেন। কিভাবে পালন করবেন বৈভব লক্ষ্মীর ব্রত, তা জেনে নিন এখানে। জানুন বৈভব লক্ষ্মী ব্রতের উপায়। বৈভব লক্ষ্মীর ব্রত পালন করলে মনের সকল ইচ্ছে পূরণ হয়। এই ব্রত পালন করলে সুখ সম্পদ ও বৈভব লাভ করা সম্ভব হয়। বৈভব লক্ষ্মীর ব্রত পালন করলে আপনার সংসারেই পাকাপাকিভাবে বাস করবেন মা লক্ষ্মী। হিন্দু ধর্ম অনুসারে প্রতি শুক্রবার বৈভব লক্ষ্মীর ব্রত রাখতে হয়। নারী এবং পুরুষ উভয়ই বৈভব লক্ষ্মীর ব্রত রাখতে পারে। এর ফলে সংসারে সমৃদ্ধি আসে এবং ব্যবসায় লাভ বাড়ে। বৈভব লক্ষ্মীর ব্রত শ্রীযন্ত্রের পুজো বিশেষভাবে উপকারী। বৈভব লক্ষ্মীর ব্রত পালনের নিয়ম। বৈভব লক্ষ্মীর ব্রত টানা ৮ শুক্রবার ধরে রাখতে হয়। ৮ শুক্রবার ধরে লক্ষ্মী দেবীর ৮টি রূপের আরাধনা করতে হয়। বৈভব লক্ষ্মীর ব্রত রাখলে শুক্রবার সারাদিন শুধু ফল ও জল খেয়ে থাকতে পারবেন। সন্ধেবেলা অন্য কোনো খাবার খাওয়া যায় না। বৈভব লক্ষ্মীর পুজো মধ্যরাতে করতে হয়। মধ্যরাতে মা লক্ষ্মীর প্রতিমার সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন। তারপর 11 বার ওম শ্রী শ্রীয়া নমঃ মন্ত্র জপ করুন। এরপর গোলাপ ফুল ও গোলাপের সুগন্ধি দেবীকে নিবেদন করুন। বৈভব লক্ষ্মীর ব্রত রাখলে শুক্রবার যত ভোরে সম্ভব ঘুম থেকে উঠুন। তারপর স্নান সেরে পরিষ্কার কাপড় পরুন। উপবাসের সংকল্প গ্রহণ করুন। একটা পরিষ্কার থালায় একটি জলভর্তি তামার কলস ও 1 মুঠো চাল রাখুন। এটি দেবীর পায়ের কাছে রেখে দিন। লক্ষ্মীকে ধূপ, প্রদীপ, সুগন্ধি ও সাদা ফুল নিবেদন করুন। ভোগ হিসেবে মা লক্ষ্মীকে ক্ষীর নিবেদন করুন। এরপর বৈভব লক্ষ্মীর ব্রত কথা পাঠ করুন বা শুনুন। সন্ধেবেলা বৈভব লক্ষ্মীর ব্রত কথার বই ও দক্ষিণা দান করুন। পরের দিন সূর্যোদয়ে আপনি খাবার খেতে পারবেন। এভাবে টানা ৮ শুক্রবার পালন করতে হবে। এই দিনে আপনার কাজের স্থানে শ্রীযন্ত্র স্থাপন করুন। এমনভাবে শ্রীযন্ত্র রাখুন যাতে তা আপনার চোখের সামনে সব সময় থাকে। যেখানে শ্রীযন্ত্র স্থাপন করবেন সেই স্থানটি সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।